সেই 2018, আজ থেকে প্রায় 6 বছর আগের কথা। হঠাৎই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা তৈরি হলো, মা কামাখ্যার দর্শন করব। কিন্তু সেই ইচ্ছে কোনোভাবেই পূর্ণ হচ্ছিল না। অবশেষে আসলো সেই সময়, 2025 চলছে, যাচ্ছি মা কামাখ্যার দর্শন করতে। কি এক অদ্ভুত অনুভূতি, বলে বোঝানো আমার কম্য নয়। আমার সাথে তোমরাও চলো তাহলে গুয়াহাটি মায়ের দর্শন। সবসময় জিন্স পরে ঘুরি, এবার একটু অন্যরকম। হে গাইস, গুড মর্নিং, আমি ইন্দ্রাণী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল #ইন্দু। তো আবার অ্যাজ ইউজুয়াল রাত্রিবেলাতে রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে রাত 3:15, ভোর মানে মাঝরাত, এখন 3:15। আর এখন আমরা রেডি হয়ে গেছি, যা বেরোবো হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তবে এবারটা নর্থ বেঙ্গল নয়, যাচ্ছি হচ্ছে গুয়াহাটিতে। গুয়াহাটিতে যাচ্ছি একদিনের জন্য, আজকে যাচ্ছি, কালকে চলে আসবো। কিন্তু যাচ্ছি হচ্ছে শুধুমাত্র মায়ের কাছে পুজো দেবো বলে, কামাখ্যা মায়ের কাছে পুজো দেবো বলে। সো মানে কতদিনের একটা ইচ্ছা ছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, সবটা বলছি পরে রাস্তায় যেতে যেতে। তো চলো আগে দিনটা স্টার্ট করি, চলো। সেই পরিচিত, চেনা পরিচিত এক জায়গা। বাড়ি থেকে একদম ডিরেক্ট এয়ারপোর্ট ঢুকে গেছি। আর এই প্রথম আমাদের এয়ারপোর্ট থেকে তাড়াতাড়ি মুক্ত করে দেওয়া হলো প্রত্যেকবারের নাই। না না, এবারে একটা অন্যরকম কেস হয়েছে। এবার ব্যাপারটা হয়েছে যে আমরা পয়সা দেবো 7:30, যাবো 5:30। আমাদের সাথেই সম্ভব এসব। হ্যাঁ, আমরা 7:05 ফ্লাইটের টিকিট কেটেছিলাম, কিন্তু ওই ফ্লাইটের লাস্টের গিয়ে দেখি ফুল হয়ে গেছে ফ্লাইট। তারপরে গিয়ে আবার 3:30টার সময় এসে সমস্ত চেঞ্জ করিয়ে, ট্রান্সফার করিয়ে টাকা, দেন 5:55 ফ্লাইটটা বুক করলাম। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। যথারীতি আবার জল আনিনি, আবার 200 টাকার দ্বন্দ্ব, জল খাবোই না সারা গুয়াহাটি। আমরা এখন যাচ্ছি ফুড টার্মিনালে। এদিকে বসে সৌভাগ্য হয়নি, কেন আমাদের সময় পাই না তো। আর আমরা সকাল সকাল না খুব খিদা পেয়ে গেছে। তো চলো একটু দেখি, তারা উপরে দেখি, এদিকে আসো, এই নিচে দেখি কি আছে। চলো দেখি না, আসো না। ও বাডওয়াইজার আছে। তো চলো, এই যে ফুড টার্মিনাল, আমি তো উপরে চলে যাচ্ছি। হ্যাঁ দেখছি, সকাল সকাল পিৎজা খাবে। ভোর 4টা বাজে এখন। KFC কি খাবে? কি খাবো জানি না। চলো দেখছি, দেখাতে থাকি। ভোর 4টের সময় পিৎজা? হ্যাঁ, এগুলো ভিডিও করে কেউ? আমরা এখন একটা পিৎজা অর্ডার করেছি পিৎজা হাট থেকে। এখন ভোর 4:10 বাজে। ভোরবেলা পিৎজা খাচ্ছি প্রথম। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে ঘটনাটা ঘটেছে, সেটার পর থেকে মানে আমি খালি ভেবে যাচ্ছি যে 16 তারিখে আমাদেরও ফ্লাইট আছে। মানে একটা ভয় ভয় কাজ করছিল, মানে কালকে রাত্রিতেও খুব ভয় লাগছিল। ঠিক আছে, আজকে আর ভয় লাগছে না, কিন্তু এয়ারপোর্টে ঢোকার পর থেকে না কেমন একটা বুকটা ধক করছে। মানে এটা হয়, মানে এত বড় একটা মানে ইনসিডেন্ট ঘটে গেছে, মানে কিছু বলার নেই জাস্ট। তো যাই হোক, সবই ভগবানের উপরই ছেড়ে দিয়েছি, কি হবে না হবে। তো আপাতত তো আজকে কামাখ্যা যাচ্ছি, মা ডেকেছে বলে কথা। আর মা ডেকেছে মানে কিছু সমস্যা হবে না। তো আপাতত একটু পিৎজা অর্ডার করেছি, খাই। পুজো দেবো হচ্ছে আমরা কালকে, আজকে নয়, তাই জন্য আমরা একটু পিৎজা খাচ্ছি আজকে। কালকে পুজো দেবো, কালকেই আবার ব্যাক করে যাব। তো চলো আগে একটু খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। কি বলছিলিস? আমার পিৎজা খাওয়া নিয়ে তোমাদের তো সমস্যা যদি থাকে, কটা বাজে যদি একটু খিদা পেয়ে যে পিৎজা খাচ্ছি, তোমার 4টের সময় মদ খাচ্ছে কেন? মজাই করার জায়গা পাচ্ছ না। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাদের। আমাদের লাস্ট না? হ্যাঁ ঠিক আছে, যাবো।
আমি খালি ফ্লাইটেই যাচ্ছি আর ব্যাক করছি না। এত ফ্লাইটে যাওয়া কিসের? হ্যাঁ ওই যে দিশা সুন্দর এয়ারপোর্টটা সাজানো গোছানো। ছবি তুলে দে আমাকে একটা। কি সুন্দর, আমার কি পছন্দ হয়েছে, খুব সুন্দর সাজানো। নাইস। আসলে নর্থ ইস্টটাই ভীষণ গোছানো। এখন এখানে উবের দেখছি, মানে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে হোটেল রাশমির ডিস্টেন্স মানে যা ভাড়া দেখাচ্ছে, উবের গোতে 649, গো সেডানে হচ্ছে 708। কিন্তু আমরা কোথাও একটা শুনেছিলাম 3500 টাকা, তাই না রোহন? না ওরা সাইড সিট বলছিল, চল আচ্ছা সাইড সিট। সরদা বলেই দিয়েছিল যে গাড়ি ফাড়ি বুক করো না, ফালতু বেকার পয়সা খরচা হবে। এখান থেকে একটা গাড়ি নিয়ে হোটেল চলে যাবে, ওখান থেকে হোটেলকে বলে দেবে একটা অটো পাঠাতে, অটোতে 2-3টে সাইট সিন করে নিয়ে আজকের দিনটা এন্ড করে কালকে পুজো দেবো, রাত্রিবেলা কালকে বাড়ি। এত শর্ট ট্রিপ। ও আমি পুরো গুয়াহাটি এয়ারপোর্টটার প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর এই জায়গাটা, দেখো। ওয়েদারটা দেখেছো গাইস, পুরো একদম মাখন ওয়েদার আছে। ये की बैग है? কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে পুরো, আমাদের জন্য ঠান্ডা বৃষ্টি পড়ে গেছে। कौन सा फ्लैट में आ रहा है आप लोग? Awesome, awesome. এটা হচ্ছে মা কামাখ্যার গেট।
এই জাস্ট আধা ঘন্টা হলো একটা হোটেলে ঢুকেছি, হোটেলের রশ্মিতে। তো ওটা এখনও রুম আমাদের দেয়নি, রুম পরিষ্কার হচ্ছে। তো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, ব্রেকফাস্ট আর কি। এত খিদে পেয়েছে আর আমার এত ঘুম পাচ্ছে বাবা। এই যে রুটি আর সবজি। ফাইনালি ব্রেকফাস্ট করেই রুম পেয়ে গেছি। রুমটা দেখা মানে উঠছি যে দেখাই একটুখানি। দেখো কি সুন্দর ডেকোরেট করা। কোথায় আরো উঠতে হবে? কেমন যেন মাতালের মতন লাগছে ঘুমের জন্য। 2:30টার সময় ঘুম থেকে উঠেছি আর শরীর চলে। এই যে এটা আমাদের রুম। নাইস, কি ভালো রুম। যখন থেকে আমরা রুম পেয়েছি তখন থেকে ঘুমিয়ে যাচ্ছি। আমি না, আমি ফোন ঘাটছিলাম, মানে একটু ছবি ছাড়ছিলাম, ভিডিও ছাড়ছিলাম, ভিডিও দেখছিলাম, করছিলাম। রোহনটা তখন থেকে ঘুমাচ্ছে, হ্যাঁ তখন থেকে ঘুমাচ্ছে, এখনও উঠতে পারছে না, বলছে একটু ঘুমাই, কেন যে একটু ঘুম পাচ্ছে। আজকে বাইরে এত সুন্দর ওয়েদার, আর একটু মানে যে জায়গাগুলো আজকে দেখার কথা, যেমন হচ্ছে বশিষ্ঠ টেম্পল, তারপরে হচ্ছে নবগ্রহ টেম্পল, জুটা কথা ছিল না, বাট জুটা যেহেতু সামনেই আছে তো ভাবলাম যদি সময় থাকে তো দেখে নেবো। ও বাবা সময়, সেই সময়টা পাচ্ছি, সেই সময়টা ঘুমিয়ে নিচ্ছি। যাই এখন কখন যাবো, ভালো লাগছে না আমার, দুপুরবেলার সময় হয়ে গেল, খাওয়া খিদে পেয়ে গেছে আমার। এখন তো গেই তো একটু ঘুমিয়ে নিলে, এবারে খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, চলে যাবো হচ্ছে ঘুরতে, ব্যাস। আর এখানে এই মন্দিরগুলো সব আশেপাশে, 2 কিলোমিটার 3 কিলোমিটার এরকমের আশেপাশে, তো অটো করে দেখে নেবো আর কি। তো কি বলবো আর ঘুমও পাচ্ছে। সকালে মানে 2:30টাতে উঠেছি তো, চোখটা না ধরে রাখতে পারছি না, এত কষ্ট হচ্ছিল। যাই হোক, একদিনের জন্য এসেছি, একটু না দেখলেও তো নয় এগুলো না। তো ঠিক আছে চলো, রেডি হয়ে ফোন করছি না, আগে মনে হয় খেতে যাবো, নিচে খেয়ে দিয়ে এসে তারপরে ফোন করে রেডি হয়ে বেরোবো। তো সবটা শেয়ার করছি সাথে থেকে। ইন্দ্রাণী রেডি, খেয়ে বেরোনোর জন্য। মাথা পাগল করে দিচ্ছে একটু ঘুমিয়েছি বলে। এই পাগল করে দিচ্ছি, ফালতু কথা বলছিস। ভালো লাগছে ড্রেসটা, কটা থেকে সুন্দর লাগছে। ঘুমাচ্ছিস? হ্যাঁ এই সুন্দর না, কি সুন্দর দেখো কর্নারটা রুমের। রেডি হচ্ছেন, আমি সব আজকে এবারে চুড়িদার এনেছি, সবসময় জিন্স পরে ঘুরি, এবার একটু অন্যরকম সাইট সিন করতে। তো প্রথমেই এসেছি হচ্ছে আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেনে। তো এখন রোহান টিকিট কাটবে, দেখি কত টাকা করে টিকিট না টিকিট দেখে জানাচ্ছি। দেখা যাক কি দেখতে পাই না পাই, এখানে তোমাদের সাথেও শেয়ার করছি। আর এখানে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল, কেন ভগবান কেন। সাদা চুড়িদার পরেছি আমি। এখানে কি আছে? হলক আছে। কিছুই তো দেখতে পাচ্ছি না। ঢুকে যাবো কিনা বল দেখি একটা তো। কিছু বলতে চাইছো রোহন? বলছি নিজেরাই ঢুকে যাবো কিনা একটা একটা করে বল তো, তাহলে ব্যাপারটা কি হবে। যারা আসামিস তারা দেখতে আসবে আমার। এটা খারাপ মানলো হলক শখে ছ। হ্যাঁ 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 ঠিক ঠিক। এখানে ওরা নর্মাল কথাটাকে কিভাবে বলে একটা বেস্ট। শখে ছ সার্ভিস চার্জ পার পার্সন 50 টাকা। এখনো অবধি এসে থেকে একটা জিরাফ দেখতে পেলাম গাইস, তো বেবি জিরাফ। এখানে একটা কি বালবি না কি আছে, কিছু নেই মানে কোথায় রয়েছে ভগবান জানে এখন।
আদৌ আছে না শুধুই খাঁচা রেখে দিয়েছে? এই যে রড পড়ে রয়েছে, এগুলো বাবাকে ফোন করে বলি গাড়ি পাঠাও, নিয়ে যাই, আমার বিল্ডিং এর ঢালাই হয়ে যাবে। দেখ 16 আছে, 20 আছে, 8 আছে, 10 আছে, সব আছে, ফালতু পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আমার বিল্ডিং এর রড তো হয়ে যাবে। এই তো আরেকটা জিরাফ। এখানে আবার কি আছে দেখি। আখিতে জালগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম না, বোঝা যায় না। এই হচ্ছে ধনেশ, তারা ঠোঁটটা দেখ, বাবারি। এই যে ধনেশ, নবড হর্নবিল, ওই যে কাছুয়া, এই একটা, ওই যে একটা, কিন্তু ঠোঁটটা তো মারাত্মক রে। বাবা, চোখ কোথায়, এর মুখ কোথায়, এর লাল ঠোঁট, এর হলুদ ঠোঁট। এখানে দেখি, এখানে দেখে নি আগে। ইমাই দেখি কি সুন্দর, এটাকে কি সুন্দর যাচ্ছে, দেখ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ঠোঁটটা দেখ, যাওয়াটা হেভি। উঠতেও পারে না। কচ্ছপগুলোকে দেখো, একটা, এখানে দুটো, এইখানে আছে একটা, এই লবি। পাখিটা না আমার হেভি লেগেছে ভাই, ধনেশ। শোন, এগুলো ধনেশ না, এগুলো ইংলিশটা পড়ছিস না তোর, এগুলো হর্নবিল। হর্নবিল আমাদের সান্দাকপুর রেঞ্জে এই সব থেকে বিখ্যাত পাখি, তাই না? কি বলছো বাবা? ধনেশ, বাবা ধনেশ, ধনেশ, হর্নবিল। এখানে কি আছে? শগুন, ওই যে ঈগল, 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 রোন, ঈগল পুরো রোনের মতন লাফাচ্ছে। এই যে রোন ঠিক ছোটবেলা থেকে এভাবে যেতে, মনে পড়ছে দিনগুলো। বাবুর বাচ্চা সাদে বলে, ওখানে আবার 3টে বসে রয়েছে। বাবা কি ধরনের বিড়াল, হাঁপা, এর নাম জঙ্গল ক্যাট। এই যে হাঁপা, ছবি তোল, ছবি তোল, ভিডিও বন্ধ করে এখন। उधर क्या है, पेड़ के नीचे क्या है? এই ঠিকই, কিন্তু এত গরম লাগছে, মানে থাকতে পারছি না। একটু ফাউন্ডেশন মেখেছিলাম, একটুখানি উপরে উঠিয়ে ফেলেছি আমি। এত গরম লাগছে, থাকতে পারছি না, লিটারেলি পুরো অবস্থা খারাপ। এখন রোহন গেছে বাঘ দেখতে, লেপার্ড দেখতে গেছে, আমি আর যাইনি, আমি আর উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে না। বলছে কতক্ষণে বেরিয়ে এসিতে যাবো একটুখানি, এত গরম লাগছে। কিন্তু মানে সকাল থেকে ছিল না এই গরমটা, হঠাৎ বাড়ছে। ব্ল্যাক প্যান্থার, এই বাবা, এ কেমন করে দেখছে আমায়, ছিঁড়ে খাবে মনে হচ্ছে, পেলেই ছিঁড়ে খাবে আমাকে। কিন্তু বড্ড রোগা পাতলা হয়ে গেছে এগুলো সব কটা। ও ওদিকে তাকিয়ে রয়েছে। এ হরিণ, তুই বাইরে বেরিয়ে এসেছিস কেন? আয় 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 বাবা, আছো আছো আছো। ও
বাইরে বেরিয়ে গেল কি করে? এগুলো ছড়াই থাকে। হ্যাঁ মনে হয়। থেকে বেরিয়ে এখন এসেছে হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র। তো দেখা যাক ভিতরে কি আছে। 50 টাকা করে টিকিট। ও এটা মহিলা। লাগছে রোহন? লাল পরি লাল পরি। কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো মানে পয় পরিষ্কার, মানে এই প্রথম আমি মনে হয় কোনো চুড়িদার ফুড়িদার পরে ঘুরছি। জিন্সই তো পরি সবসময়, কেমন আর মনে হচ্ছে জিন্স পরে আসিনি কেন, এত গরম লাগছিল। এখন আবার একটু ঠিক লাগছে, আমার একটু হাওয়া খেলাম তো এখন একটু ঠিক লাগছে আবার। আসামের কালচারটা দেখতে এসছি আমরা। নিজেদের কালচার ঠিক নেই, কালচার সমাজ কি মেনে নেবে এগুলো? শোন, জনকল্যাণের সমিতির কালচার যেন এবার দিয়ে ঠিক হয়। জনকল্যাণ সমিতির কালচার অলওয়েজ ঠিকই আছে। তুই জনকল্যাণ সমিতির কিন্তু কালচারাল সেক্রেটারি। ওই জন্য তো নতুন কিছু নিয়ে গিয়ে ওখানে প্রতিষ্ঠা করবো। এই জন্য আসামের কালচার দেখতে এসেছে। আসাম জায়গাটা এত ক্লিন একটা জায়গা, মানে এয়ারপোর্টে ঢোকা থেকে শুরু করে, মানে এয়ারপোর্টে নেমে থেকেই বুঝতে পেরেছি যে কতটা পয় পরিষ্কার গুছানো জায়গাটা। সব জায়গায় রাস্তায় না কোনো জায়গায় ময়লা ফেলা রয়েছে, না কোনো কিছু রয়েছে, মানে এতটা নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। এই যে পোড়ামাটির শিল্প, পোড়ামাটির শিল্প। আরে ওরা উঠে গেছে, এগুলো কমন সেন্স। পোড়া মাটির হয়, পোড়া মাটি, পোড়া মাটি ওটাতেই লেখা রয়েছে। এটা তত্ত্ববাদ্য। এই দেখ, এইটা দেখ, এইটা, এগুলো মনে হয় কোনো পশুর থিয়ে দিয়ে বানিয়েছে। এটা সব বাঁশি। এই দেখ, এই বাঁশিটা সব থেকে ভালো। এই যে শঙ্খের উপরে এই লম্বাটা, ওইখান থেকে বাজালে ওইটা বাগুইয়াটির মোড়ে শোনা যাবে। এই জন্য রোহনের সাথে আমি মিউজিয়ামে আসি না। আমার পুরো মাথা খারাপ করে দেয় ও। গণবাদ্য এটার মধ্যে কানের সামনে খং করে তারপরে বিয়ে বাড়িতে ভাত থালা বালা কম পড়লে বাড়ি কম পড়লে এইটা একটা নিয়ে গেলে অনেক কাজ দেবে। এই ফুটোটা বন্ধ করে দিলে ভাত ফাত মেখে খাওয়াও যাবে, বাজানো যাবে। ধুয়ে রেখে দেবো। এ কি? একটা গাছের গুড়ি, দেখো। তোমার চোখের আদিম নীলাম, দিলাম তোমায় রায় কোমল। তোমার চোখের আদিম নীলাম, দিলাম তোমায় রায় কোমল। উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকা রাত মহল। একটা আমার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গ রাখ, ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে নীল পরাগ। এই দেখো ইন্ডিয়ান, আমার গ্রামের বাড়িতে এসছি। ব্যাপারটা হচ্ছে এখানে পাখা চলছে, কেউ নেই। হঠাৎ করে মনে হলো যদি এরা হঠাৎ জেগে ওঠে। এরা হচ্ছে তাইতুরুং জনগোষ্ঠী। গেরো ব্যাগ, জল। আমরা এখন এসে গেছি হচ্ছে বশিষ্ঠ টেম্পল, বশিষ্ঠ মন্দিরে এসেছি। তো বললো এখানে কোথায় জুতো রাখতে বললো। বশিষ্ঠাশ্রম দেরালয়
এই দেখ মারামারি করছে, এই তো মারামারি করছে। মা গুতুগুতি করছে দেখ। ছোট ছোট মেয়েরে সবাই মারামারি করছো তো দেখছি। পা ধুতে বললো কোথায়? ঝর্ণার জল পড়ছে। সাগর কি সুন্দর না, ঝর্ণার জলের আওয়াজটা আসছে। এই শিব ঠাকুর জায়গা ঘুরে টুরে এসে এবার আমরা এসেছি হচ্ছে হ্যাঁ বালাজি মন্দির এসেছি। কি সুন্দর, পুরো মনে হচ্ছে না সাউথে চলে এসেছি। দেখাই দেখো কেমন সাউথ এসে গেছি মনে হচ্ছে না? হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটু ল্যাদ খেতে খেতে সময় পেরিয়ে গেছে, এখন বুঝতেই পারিনি আর। তো এখন বাজে হচ্ছে 9:30। তো আমরা এখন আর কি ডিনার করে নেবো। ডিনার দিয়ে গেছে ঘরের মধ্যেই। তো আজকে ডিনার ফিনার করে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ আবার কালকে 3টের সময়, 3টে না আরও আগে উঠতে হবে, 2:30 নাগাদ উঠতে হবে। উঠে রেডি ফেডি হয়ে, কারণ শাড়ি পরে যাবো, টাইম লাগবে শাড়ি ফাড়ি পরতে। তো রেডি ফেডি হয়ে ওই তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ আমরা কোনো টিকিট পাইনি। মানে ভিআইপি টিকিট যে কাটবো বলেছিলাম সেই টিকিটটা পাইনি। দেখা যাক, দুজনকে ধরা হয়েছে, কি করবে তারা জানি না। তো হয়তো আমাদের জেনারেল লাইনেই দাঁড়াতে হবে, কবে কখন হবে না হবে ভগবান সেই জানে। তো মায়ের কাছে কালকে দর্শন হবে, যেভাবেই হোক আর কি, পুজো তো দেবোই আর কি, সেটা আলাদা কথা। কিন্তু এবার ভিআইপিতে দেবো না, দেওয়া পসিবল হবে নাকি জেনারেলেই হবে ভগবান জানে। তো চলো আজকে দিনের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে কালকের ব্লগে। টাটা।